আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যার সমাধান পাইছেন ভাই? হ্যাঁ, অদ্ভুত সমস্যা। যাই হোক, রুলস যেটা সেটা সেভাবে করতে গিয়েও নানান ভাবে সমস্যার সম্মুখীন হওয়া নতুন কিছু না। বাট হচ্ছে প্রবলেমটার সঠিক সলিউশন আহ পাইনি, কিন্তু আহ, কেন হচ্ছে সেটা পাইনি, বাট সলিউশন পাইছি আর কি। দেখা যাক, সমস্যা নেই। সলিউশনটা পরে বের করে জানাই দিব না। জয়েন হোক সবাই। আগে কোড নিজে লিখে ট্রাই করে তারপরে যদি করেন তাহলে হয়তো হ্যাঁ, হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে একদম সিম্পল বিষয় তো, যার কারণে আর কোড আহ আগে করে দেখা হয় নাই যে। যাই হোক, সমস্যা নাই। সমস্যা থাকলে সলিউশন বের হবে, সমস্যা হলে আরো ভালো। তখন হচ্ছে নতুন কিছু শেখা যায়। হ্যাঁ, সমস্যা হলে যেটা হয়, আমি সমস্যায় পড়লে এটা অবশ্যই সলভ করব। আর সলভ করলে আপনারা এই সমস্যাগুলোতে পড়বেন না, যে কেন সমস্যা হচ্ছে বুঝে যাবেন। আমাদের সাথে যুক্ত হয়েছে নিপা নাসিমা আপু। জি। সবাই যুক্ত হলে ক্লাসটা শুরু করি। নামটা রিনেম করে আপনার সাথে ক্লাস রোলটা লিখে রাখবেন শেষে। আচ্ছা, প্রত্যেকবার রিনেম করা লাগে না? এটা তো হ্যাঁ, এইটা তো সমস্যা দেখতেছি। না, তাহলে আর রিনেম করতে হবে না, তাহলে হচ্ছে ওই রোল কল করলেই হবে। এখন তার রোল কলের বিষয় নাই, প্রথম সেশনেই রোল কলের বিষয়টা চলে যাবে। তারপরে কারো সমস্যা থাকলে সমস্যাগুলো প্রথম মিটিংয়েই দেখবো, অথবা লাস্ট সেশনেও দেখা যায়। এটা হচ্ছে মোডের উপর ডিপেন্ড করবে আর সমস্যার সমাধানের ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, আরেকজন সম্ভবত জয়েন করবে, শাকিল আহমেদ। হ্যাঁ, আপনারা অলরেডি যুক্ত হয়ে গেছেন। সুতরাং হচ্ছে আমি ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। ওকে, ফাইন। এই ছিল আমাদের কোড, কিন্তু আমরা ইমেজগুলো জাস্ট চেঞ্জ করেছি। ইমেজগুলো চেঞ্জ করতেই কোডটা কাজ করছে, ঠিক আছে। এখানে সেম আগের মতোই সবকিছু রেখেছি, জাস্ট আমি ইমেজগুলো চেঞ্জ করেছি। ঠিক আছে, এখানে যেমন রোজগুলো ছিল আমি যেটা ডাউনলোড করেছি, ওগুলো বাদ দিয়ে আমি হচ্ছে কিছু অন্য ইমেজ ইউজ করেছি, যে ইমেজগুলো ইউজ করার কারণে সেম জিনিসটাই, সেম কোডটাই কিন্তু সঠিকভাবে কাজ করছে। এখন অন্য ইমেজ ইউজ করার কারণে পিকচারের ভিতরে কেন কাজ করছে না, এটা আমি একটু রিসার্চ করে আপনাদের জানাবো। এটা বিষয়টা অদ্ভুত। তো ঘাবড়ানোর কিছু নেই, ওয়েবসাইট নিয়ে কাজ করলে এরকম অনেক অদ্ভুত অদ্ভুত সমস্যার সম্মুখীন আপনারা হবেন। ঘাবড়ানোর কোনো বিষয় নাই, যেখানে প্রবলেম আছে সেখানে সলিউশনও আছে। ঠিক আছে। এখন সেম ইমেজগুলো আমি ইউজ করেছি, কিন্তু আমি এই প্রথমে একটু দেখে নিব আহ কি কি ইমেজ এখানে আছে। ফুড, প্রথমে ফুড আছে। ফুডের এখানে লেখা আছে মিনিমাম উইথ যদি 650 হয়, দ্যাট মিনস 650 যদি মিনিমাম উইথ হয়, আমার কিন্তু এই ফুড ইমেজটা আমাদের শো করবে এই সেকশনে, ঠিক আছে। আর যদি 465 হয়, তাহলে কার শো করবে। আর যদি এটারও নিচে কিছু হয়, তাহলে গার্ল শো করবে, ঠিক আছে। গার্ল ইমেজ একটা আছে, এই গার্ল ইমেজটা শো করবে। 650 দিয়ে আমি কি বুঝাচ্ছি এখানে? 650 দিয়ে বুঝাচ্ছি মিনিমাম উইন্ড হচ্ছে 650। এটার বেশি হলেও ও কিন্তু এই ফুডই শো করবে। আর যদি মিনিমাম ওয়েট 465 হয়, এটা দিয়ে কি বুঝাচ্ছি? 465 যদি হয় তাহলে তো কার শো করবে, কিন্তু এটা যদি 500 হয় তখন কি শো করবে? এখানে তো 500 আমাদের ডিফাইন করা নাই। হ্যাঁ, এটা হচ্ছে যখনই আমি মিনিমাম ওয়েট প্রত্যেকটার মধ্যে ইউজ করব, তখন এই পুরোটা মিলে একটা রেঞ্জ হয়ে যাবে। এখানে 650 পিক্সেল রয়েছে যেমন, এটা থেকে যেমন আমরা বুঝতে পারি 650 থেকে শুরু করে তার উপরের যত পিক্সেলই হোক না কেন,
এখানে ফুড শো করবে। ঠিক তেমনি ভাবে 465 পিক্সেল থেকে শুরু করে 650 পর্যন্ত, মানে 650-এর ঠিক আগ পর্যন্ত আপনার হচ্ছে যতই থাকুক, সেটা 500 থাকুক, এটা 600 পিক্সেল থাকুক, যতই থাকুক না কেন আমাদের ডিসপ্লের সাইজ, সেই সাইজে কিন্তু কার শো করবে। ঠিক আছে। আর এরও নিচে মানে 665-র নিচে যদি হয়, তাহলে কিন্তু সেখানে একটা গার্ড শো করবে। যেই গার্ড ইমেজটা আমাদের এখানে সেট আছে, যে এই ইমেজটা শো করবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালি একটু দেখে আসি। প্র্যাকটিক্যাল হচ্ছে, আমি ওইখানে লিখেছি 650 হলে ফুড শো করবে, রাইট? 650-এও কিন্তু ফুড শো করতেছে সে, কিন্তু যখনই ও হচ্ছে 649 হয়ে যাচ্ছে, তখনই কিন্তু কার শো করছে। ঠিক আছে। দ্যাট মিনস এই যে আমাদের কোডে যে আমরা লিখেছি 465 থেকে 608 পর্যন্ত, মানে 600-র আগ পর্যন্ত যতই হোক না কেন, সেটা 649 হোক, 48 হোক, 500 হোক, যতই হোক না কেন, এই রেঞ্জে যাই থাকবে, এটা কিন্তু কার শো করবে। যখনই তার চেয়েও নিচে নেমে যাবে, সাপোজ এখানে 465 পর্যন্ত আমি নামাই, এখানে লিখছি 465, রাইট? ওকে, 465-তেও কিন্তু কার শো হচ্ছে, কিন্তু আমি যখনই এটা ধরে আরেকটু নিচে করতে যাব, গার্ল শো হচ্ছে। ঠিক আছে। 465-তে আবার যাই, কার শো হচ্ছে। যখনই এটা ওয়ান ডাউন হবে, তখনই এটা কিন্তু গার্ল শো হবে। এবার যতই ডাউন করি না কেন, ও কিন্তু গার্লই থাকবে। আর এখানে হচ্ছে একটা নির্দিষ্ট উইড আমরা প্রত্যেকটা ইমেজে দেখতে পাচ্ছি। এটার কারণ কি? এই যে কারণ হচ্ছে, আমরা এখানে ওয়েটটা 200 পিক্সেল সেট করে দিয়েছি। ঠিক আছে। এই 200 মানে কিন্তু 200 পিক্সেল। ঠিক আছে। এখানে কিন্তু আবার পিক্সেল লিখতে যাবেন না। এই উইথ অ্যাট্রিবিউটের মধ্যে শুধু ভ্যালু দিতে হয়। কি ভ্যালু? নিউমেরিক ভ্যালু, মানে হচ্ছে গাণিতিক সংখ্যা হতে পারবে, এখানে কোনো টেক্সট আপনি দিতে পারবেন না। ঠিক আছে। কিন্তু এই 200 মানে আমরা বুঝে নিব এখানে 200 পিক্সেল বুঝিয়েছি। আচ্ছা, তো পিকচারের বিষয়টা সবার ক্লিয়ার? একটু বলবেন। পিকচারের বিষয়টা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আবার মোটামুটি কেন, একদম ইজি। জাস্ট ট্যাগের ভিতরে সোর্স নিব, সোর্সের ভিতরে হচ্ছে সোর্স সেট নিব, সোর্স সেট গুলোতে আমরা কি সেট করব? সোর্স সেট গুলোতে আমরা হচ্ছে লোকেশন সেট করব, যে ইমেজটা কোথায় আছে এবং ইমেজের ফুল নেম। হ্যাঁ, এগুলো তো আমরা গত ক্লাসেই দেখে ফেলেছি। আজকে নতুন যেটা দেখলাম, জাস্ট ট্যাগ গুলো নতুন, কিন্তু ট্যাগের হুম। ভিতরে যা আছে তা কিন্তু পুরাতন। উইথ, আমরা উইথের কাজও দেখেছিলাম না? কিন্তু এই মিডিয়ার বিষয়টা আপনাদের কাছে নতুন। এই মিডিয়ার ব্যাপারটা নতুন এবং ট্যাগ গুলো নতুন, এবং এই ট্যাগ কি কাজ করে সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন দেখি নেক্সট কি শিখবো। আমরা শিখবো এখন ফেভিকন। ঠিক আছে। ফেভিকন কি জিনিস? ফেভিকন হচ্ছে এই যে টাইটেল, এই টাইটেলের নিচে, আচ্ছা আগে আপনাদের হচ্ছে ব্রাউজারটা দেখিয়ে আনি। এখানে দেখেন, W3 স্কুলের পাশে, একদম পাশে এখানে একটা আইকন রয়েছে, কিন্তু আমাদের যে ফাইলটা, এই ফাইলের এখানে কোনো আইকন নাই। ঠিক আছে। যেহেতু এখানে কোনো আইকন নাই, এই আইকনটা আমরা কিভাবে সেট করব? এই আইকনটার নামই হচ্ছে ফেভিকন, আর এই ফেভিকনটার জন্য আমাদের ছোট একটা ইমেজ দরকার হবে। তো এখানে লিখি ট্রান্সপারেন্ট আইকন। ঠিক আছে, যে কোনো একটা আইকন আমরা নিয়ে আসবো। এখানে কোন আইকনটা নিব বলেন তো? আমরা এই সবুজ আইকনটা নিব। হ্যাঁ, সবুজ ভালো দেখাবে, ভালো দেখাবে। অথবা হচ্ছে অন্য আইকনও নেওয়া যায়। আচ্ছা, আমরা আপাতত এই আইকনটা ইউজ করতে পারি, রাইট? আচ্ছা, এই আইকনটাই আমরা ইউজ করবো এখন। এটা আমরা রিনেম করে লিখি আইকন। আচ্ছা, এখন এই আইকন, এখানে আমরা আইকনটা সেভ করব। আইকনটা সেভ করতে হলে আমাদের এখানে যেটা দিতে হবে, লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে। এখন লিঙ্ক ট্যাগ ইউজ করার পরে আপনাদের বাই ডিফল্ট যাদেরটা চলে আসে, তারা রিলেশনের ভিতরে যে স্টাইল শিট লেখাটা আছে, এটা কেটে দিবেন।
আর নর্মালি আপনারা প্রত্যেকটা অক্ষর টাইপ করে করে শেখার চেষ্টা করবেন এই ধরনের। আমি তো শর্ট কি ইউজ করি কারণ দ্রুত করার জন্য, এবং আমি যেহেতু এগুলো জানি প্রত্যেকটা বিষয়, তাই আমি কিন্তু শর্ট কি ইউজ করি। শর্ট কি ইউজ করলে যেটা হয়, আমার হচ্ছে খুব দ্রুত কোড লেখা যায়। আপনারাও ভবিষ্যতে এগুলো ইউজ করবেন, কিন্তু বর্তমানে যেহেতু আপনারা শিখছেন, আপনারাও সবকিছু টাইপ করে করে করবেন। তো আমাদের লিঙ্ক ট্যাগ নিব। লিঙ্ক ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এই ট্যাগ হচ্ছে থাকে টাইটেলের নিচে নিচেই থাকবে, এটা সব সময়। টাইটেলের উপরেও যদি দেন অবশ্যই কাজ করবে, কিন্তু সেটা ভালো প্র্যাকটিস নয়। ঠিক আছে? আমরা যত ডেভেলপার দুনিয়াতে আছে, সবাই এটা টাইটেলের নিচে ইউজ করে। কারণ এটাই স্ট্যান্ডার্ড। যখন আমরা কোনো স্ট্যান্ডার্ড ফলো করব, তখন আমাদের কোড এডিট করা খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, আমরা এখন যেহেতু জানি টাইটেলের নিচেই লিঙ্ক থাকে, আমরা পৃথিবীর যে কোনো কোড যদি আমাদের করতে দেওয়া হয়, সাপোজ একটা কোড, একটা ওয়েবসাইট আপনার হচ্ছে করা আছে একটা ক্লায়েন্টের, সে সে ফাইলটাকে আপনাকে পাঠিয়ে বললো কিছু এডিট করে দিতে, তখন আপনারা কিন্তু এই টাইটেলের নিচেই যে লিঙ্কটা আছে, এটা আপনারা জানেন। এখন আপনার আইকন চেঞ্জ করতে হলে ইজিলি কিন্তু করতে পারবেন। খুঁজে খুঁজে লাগবে না, আপনার খুঁজতে হবে টাইটেল, টাইটেলের নিচেই। আচ্ছা, টাইটেলের নিচে বলতে আবার হেডের নিচেও চলে যাওয়া যাবে না, কারণ লিঙ্ক ট্যাগ হচ্ছে থাকে হেডের ভিতরে। ঠিক আছে? তাহলে দুইটা বিষয় এখানে মাথায় রাখার মতো, যেটা হচ্ছে প্রথমত হেড ট্যাগের ভিতরে আমাদের লিঙ্ক ট্যাগ থাকবে এবং সেটা টাইটেলের নিচে থাকবে। আচ্ছা, এবার রিলেশনে কি লিখবো আর এইচ রেফে কি লিখবো সেটা আমরা একটু দেখে নিই। রিলেশনে লিখবো, এটা হচ্ছে একটা আইকন। ঠিক আছে? এটা একটা আইকন। ওকে, একদম এই সাইডে যেটা থাকবে, এটাকে আমরা কি বলি, ফেভিকন। আর এটাকে সংক্ষেপে এখানে বলবো মানে আইকন। ঠিক আছে? আর এইচ রেফে হচ্ছে আমার এটা যেখানে সেভ রয়েছে সেইখানে লিঙ্কটা দিব। আর এখানে আরেকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে এটা টাইপ। এটা টাইপ কি? এটা টাইপ হচ্ছে ইমেজ অথবা হচ্ছে এক্স আইকন। এটা যদি আমরা নাও লিখি আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, টাইপ যদি নাও লিখি, আমাদের ব্রাউজার অনেক স্মার্ট, এত ডিটেলসে তাকে বলে দিতে হয় না। আগে বলে দেয়াই লাগতো, কিন্তু এখন বলে দিতে হয় না, ব্রাউজার বুঝে নেয়। হ্যাঁ, এটা কোনোভাবে যদি আপনারা নাও দেন কাজ হয়ে যাবে, কিন্তু ইউজ করা হচ্ছে প্রফেশনাল। ঠিক আছে? এটা ইউজ ইউজ যদি করেন, এটা হচ্ছে আপনার কোডের সৌন্দর্য যেমন বাড়ায়, তেমন নির্দিষ্ট করে ইন্ডিকেট করে দেওয়া হয় যে এটা আসলে এই জিনিস। ঠিক আছে? এখন এই রেফে হচ্ছে আমাদের ইমেজের মধ্যে যে আইকন আমরা রেখেছি, সেভ করেছি, সেটা এখানে দিয়ে সেভ করে দিব। সাথে সাথে দেখবেন এখানে এই আইকনটা চলে আসবে। আচ্ছা, এই আইকনটা চলে এসেছে। হ্যাঁ, একটু সময় নিয়েছে, বাট আইকনটা কিন্তু চলে এসেছে। যেহেতু এটা ট্রান্সপারেন্ট আইকন হয়নি, সুতরাং এখানে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এসেছে। আপনি যদি একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সাপোজ এটাকে ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে এই যে দেখেন, আহ, এই যে এইটার মধ্যে যে ফাইলটা রয়েছে, ফাইল আইকন, এই ফাইল আইকনের ব্যাকগ্রাউন্ডে যে ট্রান্সপারেন্ট এটার মতো আছে না, এই ট্রান্সপারেন্ট এটা হচ্ছে ছবি আকারে আছে, বুঝে যাচ্ছে। আর এটার মধ্যে কিন্তু হোয়াইট ছিল। এটার মধ্যে যে এগুলোর মতো হচ্ছে, এগুলাকে কি বলবো আমি, আচ্ছা ট্রান্সপারেন্ট ছাপ বলি, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই ট্রান্সপারেন্টের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ক্লিক করার পরে এখানে আবার এই ট্রান্সপারেন্টের বিষয়টা চলে এসেছে। এই যে বিহেভিয়র, এই বিহেভিয়রটা দেখে আমরা বুঝবো যে এটা আসলে একটা ট্রান্সপারেন্ট ইমেজ। ঠিক আছে? এখন এই ট্রান্সপারেন্ট ইমেজটা আমরা যদি সেভ করি, আচ্ছা, এটা আমি আইকন নামেই সেভ করতে চাচ্ছি, একদম হুবহু এই নামে সেভ করতে চাচ্ছি, তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে, আমাকে আর কোড এডিট করা লাগবে না। আচ্ছা, এখন আমি এটা যদি রিফ্রেশ করি, এই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন। এই যে সবাই দেখতে পাচ্ছেন, আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট ইমেজটা সেম নেমে রিপ্লেস করে দিয়েছি, কোডে আমার হাত দেওয়া লাগেনি এর জন্য। ওকে, ফাইন। আমরা ফেভিকন দেখে ফেললাম বা আইকন দেখে ফেললাম। এখানে লিখি ফেভিকন। ওকে, তো এবার আমরা দেখব মিডিয়া সম্পর্কে। আচ্ছা, মিডিয়া যেহেতু অনেক ভিডিওর প্রয়োজন হয়, দেন হচ্ছে অনেক বিষয়ের প্রয়োজন হয়, এগুলো আমরা W3 স্কুল থেকে একবারে নিয়ে আসি বা ওইখান থেকেই দেখে আসি, এটা আমাদের সুবিধা হবে। হ্যাঁ, অডিও লাগবে, ভিডিও লাগবে, যন্ত্রণা। আচ্ছা,
এখানে চলে আসি, আমি বিষয়গুলো আপনাদের সহজভাবে বুঝাতে সাহায্য করব, সমস্যা নেই। মিডিয়া মিডিয়া মিডিয়া, এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন। এখানে কেন নিয়ে আসলাম, এখানে অনেক কিছু আসলে দেখানোর মতো আছে, ঠিক আছে। যেমন মিডিয়া হিসেবে ব্রাউজার কোনগুলো সাপোর্ট করে, এগুলো আমরা এখান থেকে ইজিলি দেখে নিতে পারবো। এটা কোথায় এসে পেয়েছি দেখেছেন তো? এখানে হচ্ছে HTML এ ক্লিক করবেন, HTML এ ক্লিক করার পরে নিচে চলে আসবেন, HTML মিডিয়া এরকম একটা টাইটেল দেখতে পারবেন বা হেডিং দেখতে পারবেন। এখান থেকে HTML মিডিয়াতে ক্লিক করলে আমরা হচ্ছে মিডিয়ার বিষয়গুলো এখান থেকে দেখতে পাবো। এবং কমন ফরম্যাট কোনগুলো, কমন ফরম্যাট হচ্ছে MP4, ওয়েব OGG। কিন্তু আমাদের ইউটিউব সবসময় কি রিকমেন্ড করে? PH, মানে MP4। কেন এটা রিকমেন্ড করে? কারণ হচ্ছে এটা সব ব্রাউজার সাপোর্ট করে। MP4 কি সব ব্রাউজার সাপোর্ট করে। এখন কোনটা কোন ব্রাউজারে সাপোর্ট করে এগুলো হচ্ছে আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। এই যে ভিডিওতে যদি আসি, এখানে কিন্তু অবশ্যই লেখা থাকার কথা কোনটা কোন ব্রাউজারে সাপোর্ট করে। যেমন ভিডিও ট্যাগটা সব ব্রাউজারেই সাপোর্ট করে, কততম ভার্সন থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেমন ক্রোমে এটা 4.0 ভার্সন থেকেই কিন্তু ও ভিডিও সাপোর্ট করে, ঠিক আছে। এখন আপডেটেড সব ব্রাউজারেই কি এই ভিডিও ট্যাগটা সাপোর্ট করে, আগে অনেক আগে এটা করতো না, ঠিক আছে। এখন ওয়েব পি, ওয়েব MP4 অ্যান্ড OGG, এই যে এক্সটেনশন যুক্ত ভিডিও ফাইলগুলা, এই ফাইলগুলোতে কোন কোন ব্রাউজার কোন জায়গায় সাপোর্ট করে। যেমন সাফারিতে OGG কিন্তু সাপোর্ট করেন। দ্যাটস ওয়াই ব্রাউজার তো শুধু আপনার এই কয়টা না, আরো অনেক ব্রাউজার আছে, তাই না? তো সবগুলোতে সব ধরনের ভিডিও সাপোর্ট করে না, কিন্তু MP4টা অলমোস্ট সব ধরনের ব্রাউজারেই সাপোর্ট করবে। এই জন্য রিকমেন্ডেড হচ্ছে আপনারা MP4 ভার্সনটা ইউজ করবেন ভিডিওতে সব সময়, ঠিক আছে। আচ্ছা, এবং কোনটার মিডিয়া টাইপ কি, এখানে কিন্তু দেখা যাচ্ছে MP4 যদি ইউজ করি আমার মিডিয়া টাইপ ইউজ করা লাগবে ভিডিও/MP4। আর ওয়েব যদি আমি ইউজ করি তাহলে ইউজ করতে হবে ভিডিও/ওয়েব। আর OGG যদি আমি ইউজ করতে চাই তাহলে হচ্ছে ভিডিও/OGG, ঠিক আছে। এগুলো মুখস্থ করার কিছু নাই, আপনি ভুলে গেছেন সমস্যা নাই, আপনি এখানে এসে দেখে নেবেন, HTML মিডিয়াতে এসে দেখে নেবেন। অথবা আপনি যদি কি বলে, আপনি যদি হচ্ছে, ওটার নাম কি, ChatGPT, হ্যাঁ, ChatGPT তেও যদি লিখেন যে আমি MP4 ইউজ করতে চাই, এখন এটার মিডিয়া টাইপ কি আমাকে বলে দাও, ও কিন্তু সুন্দরভাবে আপনাকে বলে দিবে এবং এক্সাম্পল সহ দেখিয়ে দিবে। সুতরাং এই দুনিয়া খুব সহজ দুনিয়া, আপনার শুধু জানতে হবে কোনটার কাজ কি এবং কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। কিন্তু আপনি যদি ভুলে যান এটা টেকটা কি, সিনটেক্সটা কি, হ্যাঁ, লেআউটটা কি, এগুলো ভুলে গেলে কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু আপনি W3 স্কুল থেকে এসে ইজিলি দেখতে পারবেন। এটা হচ্ছে একটা হিউজ রিসোর্স আপনাদের জন্য, ঠিক আছে। ওকে, ফাইন। অডিও কি কি সাপোর্ট করে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর প্লাগইন যে বিষয়টা রয়েছে, এই প্লাগইনের বিষয়টা আপনারা এড়িয়ে যাবেন। প্লাগইন আমাদের একদমই প্রয়োজন হবে না। আর এটা ব্যাকডেটেড একটা আইডিয়া, ব্যাকডেটেড একটা হচ্ছে এলিমেন্ট। আমরা স্মার্ট যুগে চলে এসেছি, এত ব্যাকডেটেড জিনিস আমরা ইউজ করব না, ঠিক আছে। HTML ইউটিউব, এটা অনেক বেশি ইউজ করতে হবে আপনাদের, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, আমি মিডিয়াতে ব্যাক করছি, সামারি দেওয়া হয়ে গেল। আচ্ছা, আহ, এখন ব্রাউজার কি কি সাপোর্ট করে কি কি করে না সেটাও আমরা যেমন এখান থেকে দেখতে পারি। তেমন হচ্ছে এই যে ফরম্যাটটা MPEG, হুম, এটার ফাইল ফরম্যাটের, এই ফরম্যাটের এক্সটেনশন কি কি হয় এখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারি, ঠিক আছে। যেমন রিয়েল ভিডিওর এক্সটেনশন হচ্ছে RM অ্যান্ড RAM। আর OGG হচ্ছে OGG, এটা ফরম্যাট OGG, ফাইলের এক্সটেনশনও OGG। অ্যান্ড এটা হচ্ছে কোথায় কিভাবে ইউজ হয়, সব লেখা আছে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে লেখা আছে। কে কোনটা ডেভেলপ করেছে, আচ্ছা, এখানে ডেভেলপ বাই মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ ইত্যাদি ইত্যাদি আছে। এগুলো জানা থাকা যে খুব জরুরি এমনও না, শুধু জ্ঞান অর্জনের জন্য এগুলো জানবেন,
ঠিক আছে? কিন্তু ওয়েবসাইটে তো সরাসরি আপনি কোড দিয়ে একটা জিনিস ইউজ করবেন, নিয়মগুলো জানা থাকলেই যথেষ্ট। কিন্তু তারপরেও ব্যাপারগুলো বুঝতে, জ্ঞান অর্জন করতে এই ব্যাপারগুলো আপনারা দেখতে পারেন। সো আমি এগুলো নিয়ে আর কথা বলছি না, আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আচ্ছা, আহ ভিডিওতে গেলে প্রথমে হচ্ছে আমার এই যে এই ব্যাপারগুলো সব লাগবে কিন্তু। হ্যাঁ, মানে এই ভিডিও ট্যাগ লাগবে। ভিডিও ট্যাগের মধ্যে কিন্তু সোর্স যে বিষয়টা, এটা কিন্তু আমরা দেখেছি, অলরেডি দেখেছি না? পিকচারের মধ্যে দেখেছি না? পিকচারের মধ্যে কিন্তু দেখেছি, তাই না? এখন আমি ভিডিও যেহেতু ডাউনলোড করতে হবে, আমি আর ডাউনলোড না করে এখান থেকেই দেখাই। প্রথমে ভিডিও একটা ট্যাগ নিব। এই যে এখানে এই ব্যাপারটা যে এটাই লিখতে হবে এমন কোনো বিষয় না। এখানে লিখবো ইউর ব্রাউজার নট সাপোর্ট দিস মিডিয়া। ঠিক আছে, এটা লিখে দিলাম। এটা বুঝতে সুবিধা হবে। যদি কোনোভাবে আমার এটা না থাকে, এটাও না থাকে, এবং রান করি, আমার কিন্তু এটা কিছু শো করছে না। ঠিক আছে? আচ্ছা, এগুলো তো সাপোর্ট করে, যার কারণে শো করছে না, আর এখানে কিছুই নাই। সুতরাং ফাঁকা একটা জিনিস শো করতেছে এখানে। কিন্তু যখনই আমি আনসাপোর্টেড কোনো কিছু এখানে ইউজ করব, আচ্ছা, ওজিজিও এখানে ঠিকভাবে সাপোর্ট করে না। ঠিক আছে, ওজিজিও এখানে সঠিকভাবে কাজ করছে না, যার কারণে কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না, শুধু আমরা সাউন্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, MP4টাও আমরা নিয়ে আসি। আচ্ছা, এখন কিন্তু আমাদের এটা ফুল সাপোর্ট করতেছে। এখন এই যে উইথ উইথ হচ্ছে 300 পিক্সেল, হচ্ছে এটা উইথ হবে। হাইট বলে দিচ্ছি 240 পিক্সেল। এটা আমার এখন আপাতত না দিলেও কিন্তু আমার এটা সুন্দরভাবে শুট করবে। ঠিক আছে? আর এটাও যদি আমি না দেই, এখানে আমি কেটে দিচ্ছি, এটা রান করি, তাহলে এটার মূলত সাইজই এতখানি। এখন ইমেজ, এই ভিডিওটার সাইজ যদি অনেক বড় হয়, হ্যাঁ, আমার কিন্তু অনেক বড় একটা জায়গা ও এখান থেকে দখল করে নেবে। তো যখন অনেক বড় একটা ভিডিও আমরা ইউজ করব, তখন এটা অনেক বড় স্ক্রিন সাইজ দখল করে নেবে। তখন আমাদের ওয়েবসাইটের জন্য এটা খুবই খারাপ দেখতে হবে। এজন্য আমি সব সময় যতটুকু জায়গার মধ্যে আমি ভিডিওটা শো করতে চাই, সেটা আমি উইডের মধ্যে সবসময় কি দিয়ে দিব। আচ্ছা, উইডের মধ্যে সবসময় দিয়ে দিব। সাপোজ আমি এটা 400 পিক্সেল শো করতে চাচ্ছি, এটা কিন্তু এখন 400 পিক্সেল হয়ে যাবে। আর হাইটটা ও হচ্ছে যতখানি ছিল, এটা রেশিও অনুযায়ী সঠিকভাবে নিয়ে নেবে। ঠিক আছে? এখন আমি যদি হাইট এখানে ইউজ করতে চাই, আমি হাইট সাপোজ ইউজ করলাম হচ্ছে এখানে আহ 150 পিক্সেল, তাহলে এটা চ্যাপ্টা হয়ে যাবে না? তার মানে আমার রেশিও বোঝাটা একটু জটিল হয়ে যায়। তো আমার এত জটিল কনসেপ্টে যাওয়ারই প্রয়োজন হবে না। হাইটটা আমি কেটেই দিব একবারে। তাহলে কি এ ওর মতো একটা ওয়েট অনুযায়ী নিয়ে নিবে কিন্তু। ঠিক আছে? সুতরাং হাইট আমরা ইউজ করব তখনই যখন সেটার প্রয়োজন হবে, এর আগে আমরা এটা ইউজ করব না। আর আমরা বুঝতে পারছি হাইট জিনিসটা কি কাজ করে। তাহলে কন্ট্রোল জিনিসটা আমরা কেটে দিব। হ্যাঁ, কন্ট্রোল জিনিসটা আমরা কেটে দিব। কন্ট্রোল যখন আমি কেটে দিলাম, দেখেন আমি এটাকে কোনো কন্ট্রোল করতে পারছি না। ক্লিক করছি, কিছুই হচ্ছে না, এখানে একটা ইমেজের মতো শো করছে। যখনই আমি এখানে কন্ট্রোল দিয়ে দিব, তখন ও কিন্তু এই যে নিচের ভিডিও, আমরা একটা ভিডিও, ইউটিউবে ভিডিও দেখতে গেলে যে টুলস গুলো দেখতে পাই, এখানে সব টুলস গুলো দেখতে পাচ্ছি। যেমন এটা পজ করা যাচ্ছে, রান করা যাচ্ছে, সাউন্ড কমানো যাচ্ছে, বাড়ানো যাচ্ছে, এটা ফুল স্ক্রিন করা যাচ্ছে। আবার স্কিপ, স্কিপ মানে EST, যেটা স্কেপ বলে এটাকে, এই স্কেপ বাটনে চাপ দিলে এটা আবার ছোট হয়ে যাচ্ছে। দেন এই 3 ডটে ক্লিক করলে কিছু অপশন এখানে আসছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এই কন্ট্রোলের কারণে এসেছে। ঠিক আছে? আমরা ওকে কন্ট্রোল দিয়ে দিলাম আর কি, আমাদের ইউজার যে থাকবে তাকে কন্ট্রোল দিয়ে দিলাম। এখন আমি যদি চাই এখানে আমি কন্ট্রোল দিব না, কিন্তু আমি চাই এটা ভিডিওটা প্লে হোক, ভিডিওটা কিন্তু অটো প্লে হচ্ছে, আমি কিন্তু এটাকে আর অফ করতে পারছি না, অনও করতে পারছি না। ঠিক আছে? এই অটো প্লের কাজ হচ্ছে এটাকে অটো প্লে করে দেয়া। ঠিক আছে? আচ্ছা,
এখন ভিডিওটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে আবার থেমে গেল। আমি চাই না এটা থামবে না, এটা অটোমেটিক চলতেই থাকবে। আমি এই যে এই কি বলে কন্ট্রোলটা কেটে দিলাম। এই মানে আমাদের রিয়েল লাইফে এরকম কোনো কাজ কি আমাদের করা লাগবে যেখানে আমাদের কন্ট্রোলের প্রয়োজন হবে না? অবশ্যই করা লাগবে। কখন করা লাগবে? যখন আমরা অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাই না ভিডিও চলতেছে ব্যানারে, তাই না? কিন্তু সেটাকে কিন্তু কোনোভাবে কন্ট্রোল করা যায় না। তো ওই ভিডিওগুলোতে যেটা থাকে অটো প্লে থাকে, এবং হচ্ছে এটা মিউট করা থাকে, সাউন্ড হয় না ভিডিওতে কোনো। তো আমরা মিউট অ্যাট্রিবিউটটা ইউজ করবো সেখানে, এগুলার কোনো ভ্যালু নেই। সুতরাং এখানে আমি সমান দিয়ে দেন হচ্ছে এরকম কোনো ভ্যালু আমার ইউজ করতে হবে না। আচ্ছা, আর আমি চাই এটা সব সময় রিপিট হোক। তাহলে এভাবে রিপিট দিয়ে দিতে হবে। এখন রান করি, দেখেন কোনো। আচ্ছা, মিউট। ওকে, মিউটেড হবে, এটা মিউট না। তো মিউটেড যখন আমি ইউজ করব তখন এটা কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না, এবং এই ভিডিওটা এখন অনবরত চলতেই থাকবে, সারাক্ষণ চলতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, রিপিট দেওয়ার কারণে এটা সারাক্ষণ চলবে না, দুঃখিত। কিওয়ার্ড গুলো ঝাপসা হয়ে গেছে, যেহেতু এটা খুব একটা আমার কাজে লাগে না। যাই হোক, এটা লুপ ইউজ করব আমরা, লুপের কারণে কিন্তু এটা চলতে থাকে। ঠিক আছে। ওকে, এখন ভিডিওটা আর থেমে যাবে না, আমরা একটু অপেক্ষা করে দেখি ভিডিওটা থামে কিনা, 30 সেকেন্ড দেখি, কারণ ভিডিওটা তো মনে হয় 12 সেকেন্ডের। ওকে, দেখতে পারলেন ভিডিওটা কিন্তু আবার রান হয়ে গেল। ঠিক আছে, এটা লুপের কারণে। আচ্ছা, দুঃখিত, আমি কিছু ভুল ইনফরমেশন প্রথমে দিয়েছিলাম। এখানে মিউটের বদলে দিতে হবে মিউটেড, আর এখানে যেটা রিপিট দিয়েছিলাম সেটা রিপিট হবে না, সেটা হবে লুপ। ঠিক আছে। এখন যখনই আমি এটাকে কন্ট্রোল আবার অ্যাড করে দিব, তখন কিন্তু আমি কন্ট্রোলও করতে পারবো। এখন লুপ আছে ঠিক আছে, কিন্তু আমি যদি কন্ট্রোল করি ও কিন্তু থেমে যাবে। যতক্ষণ না আমি থামাবো ও চলতে থাকবে। ঠিক আছে, আমি যদি সাউন্ড অন করে দেই ওর কিন্তু সাউন্ডও হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা ভিডিওর ব্যাপারটা দেখে নিলাম। ভিডিওর ট্যাগের ভিতরে আমরা কতখানি উইডে ভিডিওটা দেখতে চাই সেটা দিব, আর এই কন্ট্রোলগুলো আমরা এভাবে করব। আচ্ছা, এখানে সোর্স রয়েছে। এই সোর্সের ব্যাপারগুলো হচ্ছে আমরা আগেও দেখেছি, সুতরাং এখানে বলার কিছু নাই। এখানে সোর্স সেট ইউজ করেছিলাম পিকচারে, এটা মনে রাখার মতো বিষয়। কিন্তু ভিডিও ট্যাগের ভিতরে সোর্স সেট ইউজ করব না, শুধু সোর্স ইউজ করব। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের। আম, এখানে তো দুইটা সোর্স ইউজ করেছি, কিন্তু এখানে তো দেখাচ্ছে একটা ভিডিও। এটার কারণ কি? তাহলে আমরা দুইটা সোর্স কেন ইউজ করব? আচ্ছা, এইটার বিষয়টা হচ্ছে, এটা লজিকটা হচ্ছে, দুইটা সোর্স আপনাকে ইউজ করতে হবে না, কিন্তু ইউজ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কেন বুদ্ধিমানের কাজ? এখানে হচ্ছে যে ব্রাউজার যেই ফরম্যাটটা সাপোর্ট করবে সেটাই কিন্তু ও প্লে করে দিবে এখানে। ঠিক আছে। তো আমরা যদি ওজিজি, MP4 এবং আরো অনেক ধরনের ফরমেশনের একই ভিডিও থাকে, একটা ভিডিও কয়েকটা ফরমেশনে দিয়ে আপলোড করে এখানে কিন্তু আমরা সোর্সে অ্যাড করে দিতে পারি। এখন যে ব্রাউজার যেটা সাপোর্ট করবে সেটাই কিন্তু এখানে দেখাবে। কিন্তু সাপোজ আমার ব্রাউজার MP4 এবং ওজিজি দুইটাই সাপোর্ট করে, তখন কি হবে? তখন হবে এই যে প্রথম যেটা থাকবে সেটা প্লে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। আর কোনোভাবে এগুলো যদি সাপোর্টেড ভিডিও না হয়, তাহলে এই লেখাটা আমার ব্রাউজারে উঠবে, ইউর ব্রাউজার নট সাপোর্ট দিস মিডিয়া। ঠিক আছে। আচ্ছা, আর MP4 আমরা যখন ইউজ করব তখন আসলে ম্যাক্সিমাম ব্রাউজারই যেহেতু MP4 সাপোর্ট করে, সেহেতু আমাদের শুধু MP4 ইউজ করলেও হবে। সাপোজ আমি এটা একটু কেটে দেখাই আপনাদেরকে, রান করি। এখনো কিন্তু ও শো করতেছে, কারণ কি MP4 ও সাপোর্ট করে তাই দেখাচ্ছে। ঠিক আছে। এখন ওজিজি এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ ম্যাক্সিমাম ব্রাউজারই কিন্তু MP4 সাপোর্ট করে। আচ্ছা, আর 10 মিনিট সময় আছে ক্লাসে, দেখি আর কি কি দেখানো সম্ভব হয়। এখন আমরা অডিও দেখে ফেলি। অডিওর বিষয়টা সেম, জাস্ট এখানে অডিও ইউজ করব, কন্ট্রোল ইউজ করব, আর ওই যে ওইখানে যে কন্ট্রোলগুলো আমরা ইউজ করেছিলাম সেম কন্ট্রোলগুলো এখানেও ইউজ করতে পারবো। সাপোজ এটা কিন্তু রান হচ্ছে না, অটো রান হচ্ছে না, আমি চাচ্ছি এটা অটো রান হোক। তখন আমি এখানে কি লিখব? আমি এখানে লিখব অটো প্লে।
এখন যখন রান করব, ও কিন্তু অটো প্লে হয়ে গেছে। এখন আমি যদি চাই এটা সব সময় বাজতেই থাকবে, হ্যাঁ, তখন অটো প্লে হচ্ছে, হ্যাঁ। তা মিউট করে দিলে এটা কিন্তু মিউট হবে প্রথমে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই কন্ট্রোল গুলো হচ্ছে ভিডিওর মতোই। আর একদম সবকিছু ভিডিওর মতোই এখানে। আর এখানে হচ্ছে দুইটা ইউজ করেছে, কোন লজিকে সেটা আপনাদের বলেছি। আর টাইপটা কি এখানে কিন্তু আমি দেখিয়েছি প্রথমেই। আহ, কোন ফরম্যাটের, যেমন হচ্ছে ওজিজি, এটা হচ্ছে কোন ফরম্যাটের বা টাইপের, সেটা হচ্ছে আমরা ওই ডাব্লিউ3 স্কুল থেকে বাকি সব যা যা আছে ওগুলো দেখে নিতে পারবো। MP3 হচ্ছে MPEG এর। আর ভিডিওর ক্ষেত্রেও টাইপ গুলো এভাবে লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো ভিডিও আর অডিওর ব্যাপারটা আমরা দেখে নিলাম। এবার প্লাগ ইন আমরা বাদ দিয়ে দিয়েছি, প্লাগ ইন আমরা দেখবো না। ইউটিউব, আমরা ইউটিউবের বিষয়টা দেখবো। ইউটিউবের বিষয়টা আমরা এখানে না দেখে আমাদের আহ যেই ফাইল রয়েছে সেখানেই দেখি। আচ্ছা, এখন আমরা এখানে আই ফ্রেম ইউজ করবো। ঠিক আছে। আই ফ্রেমের সোর্স থাকবে, ফ্রেম বর্ডার থাকবে, এটি হচ্ছে কমন অ্যাট্রিবিউট, তাই এগুলো আগে থাকতেই এখানে দেয়া আছে। কিন্তু আপনারা কাস্টম কোড করার ক্ষেত্রে এগুলা হাতে লিখবেন প্রত্যেকটা জিনিস। ঠিক আছে। তো আই ফ্রেমের এই বিষয়টা হচ্ছে, এখানে সোর্স থাকবে, উইডথ থাকবে, হাইট থাকবে, কি পরিমাণ হচ্ছে আই ফ্রেমে কি দেখাতে চাই আমি সেটা থাকবে। ঠিক আছে। তো আই ফ্রেমে সাপোজ আমি আরেকটা এখানে আইফ্রেমের বিষয়টা ডিটেলসে আমরা না বলি, আইফ্রেমের অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। তো আপনারা যাতে মজা পান, আগ্রহ নিয়ে কাজটা শিখতে পারেন, সো আরেকটা ক্লাসে আমি আইফ্রেমের ব্যাপারটা দেখবো। আজকে শুধু ইউটিউব আইফ্রেম ইউজ করে কি কাজটা করে শুধু সেটাই দেখাই। তাহলে এটা কপি করে নিয়ে আসলে বেটার হয় আমাদের জন্য, আহ, সময় বেঁচে যায়। আমি আইফ্রেমের বিষয়টা দেখাতে চাচ্ছিলাম, সময় কম আছে। আচ্ছা, আহ এখানে হচ্ছে আইফ্রেমের উইডটা হবে এত, হাইটটা হবে এত, আর সোর্স হচ্ছে ইউটিউবের যে ভিডিও লিঙ্কটা ওরা দিয়েছে সেই ইউটিউবের ভিডিও লিঙ্কটা এখানে সরাসরি দিয়ে দিলে ভিডিওটা রান হয়ে যাবে, হ্যাঁ। এখন এটার উইথ যেহেতু বেশি, আমি এখানে পিকচারের মধ্যে একটা ব্রেক ট্যাগ ইউজ করব, যার কারণে এটা নিচে নেমে যাবে। এবং উইথটা তখন কিন্তু আমরা ফুল উইথ করে নিচ্ছি। আচ্ছা, এবার নিচে চলে এসেছে। এবার হচ্ছে ভিডিওটা লোড হতে আমরা একটু সময় দেবো। আচ্ছা, ঠিক আছে। আরো পদ্ধতি রয়েছে, এটা হচ্ছে কাস্টম পদ্ধতি, হ্যাঁ। কাস্টম ইউটিউব ভিডিও। আচ্ছা, এটা কাস্টম, আর এটা হচ্ছে ডিফল্ট ইউটিউব। আচ্ছা, এখন ডিফল্ট ইউটিউবে আমরা এখানে কোনো কোডই লিখতে হবে না, এটা হচ্ছে একটা মজার বিষয়। আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে যে কোনো একটা ভিডিও, আমরা সাপোজ এটাই আমাদের গ্রাফিক্স ডিজাইনের যে ক্লাসগুলো চলছে, আপলোড হয়ে গেছে দেখা যাচ্ছে। ওকে, ওখানে ইউআরএল দিয়ে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি যেটা চাচ্ছি, আপনাদের ডাইরেক্ট এমবেড কোডটা দেখাবো। এমবেড কোডটা কপি করবো কিভাবে? ভিডিওতে রাইট বাটনে ক্লিক করবেন। এখন মাঝে মাঝে রাইট বাটনে ক্লিক করলে এই সব জিনিস আসতে পারে, তখন আবার রাইট বাটনে ক্লিক করবেন অন্য যে কোনো একটা জায়গায় এই ভিডিওর উপরে, হ্যাঁ। তখন এই যে কোড, ইমবেড কোড, হ্যাঁ, কপি ইমবেড কোড, এইটাকে আপনি হচ্ছে কপি করবেন। এটাকে কপি করার পরে আপনি কোড, এখানে এসে কোডটা লিখে দিবেন। আচ্ছা, এখানে ট্যাগ ইউজ করি। আচ্ছা, এখানে এখন এই যে আই ফ্রেমটা চলে এসেছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ওরা উইড, হাইট, সোর্স, টাইটেল, দেন হচ্ছে ফ্রেম বর্ডার ইউজ করেছে, অ্যালাউ ইউজ করেছে, মানে কি কি সে অ্যালাউ করতে চাচ্ছে এগুলা এখানে দেখা যাচ্ছে। দেন রেফারেন্স পলিসি, ওদের এটা পলিসি। ঠিক আছে।
এটা ওরা বাই ডিফল্ট আমাদের দিয়ে দিচ্ছে, এটা নিয়ে আমাদের এত বুঝার কিছু নাই। আর অ্যালাউ ফুল স্ক্রিন দিয়ে দিচ্ছে, কারণ এটা অ্যালাউ করতে, যদি আমরা অ্যালাউ করতে চাই অ্যালাউ ফুল স্ক্রিন দিয়ে দিব, মানে ক্লিক করলে এই যে এখানে যে অপশনটা রয়েছে যে সাইডে ফুল স্ক্রিনের, এই ফুল স্ক্রিনের অপশনটা আমার এখানে আমি চাচ্ছি, যে সাপোজ যেখানে, হ্যাঁ, চাচ্ছি, চাইলে আমাদের হচ্ছে অ্যালাউ ফুল স্ক্রিন দিয়ে দিতে হবে। ফুল স্ক্রিন ইজ আনঅ্যাভেলেবল কেন? কারণ হচ্ছে আমাদের এই যে এইখানে যেই উপরের যেটা, এখানে কিন্তু অ্যালাউ ফুল স্ক্রিন আমি লিখিনি, এটা সাপোজ আমি আপাতত কমেন্ট করে রাখছি। আমি এখানে অ্যালাউ ফুল স্ক্রিন লেখাটা দিয়ে দিতে চাইছি, হ্যাঁ, অ্যালাউ ফুল স্ক্রিন। যখনই আমি এটা দিব, ও কিন্তু ফুল স্ক্রিন অ্যালাউ হয়ে গেছে, তখন কিন্তু আমি ফুল স্ক্রিন করে ভিডিওটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আমি আবার, এবার এটাকে হচ্ছে আমি জাস্ট কমেন্ট আউট, দুঃখিত, এটাকে জাস্ট আমি কমেন্ট আউট করে রাখি, এটাকে কমেন্ট আউট করে রাখি আমার এই ফ্রেমটাকে লোডিং এর সুবিধার জন্য, শুধু এই ফ্রেমটাকে আমি রাখি। এখন এত বড় আমার দরকার নাই, সাপোজ আমি 500 পিক্সেল এখানে রাখবো, হাইট দিব না। ঠিক আছে, আমার হাইট দিব না, না দিলে হচ্ছে আহ, শুধু ই অনুযায়ী এখানে আসলো, এখানে দেখতে পাচ্ছি হাইট না দিলে ও একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। যখন ইউটিউবের ভিডিও গুলোর ক্ষেত্রে এমন হয়, যখন এমন হবে তখন আমার কিন্তু হাইট ইউজ করতে হবে। হাইট রেশিও অনুযায়ী আমি সাপোজ দিলাম 300 পিক্সেল, একটা দিয়ে দিলাম আর কি। আম, তখন 300 পিক্সেল এটার হাইট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এটাকে কিন্তু এভাবে প্লে করতে পারি। এভাবে কিন্তু এমবেড কোড আমরা এখানে নিয়ে আসতে পারি এবং এগুলোকে এডিট করে নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারি। আর কিছু বিষয় আমরা ঝটপট দেখে নিব। আই ফ্রেমের এই বিষয়টা তো আমরা দেখলামই, এটা বাই ডিফল্ট। এখন আমরা বাই ডিফল্ট না, আমাদের কাস্টম ব্যাপারটা নিয়ে আমরা এখন কাজ করতে চাচ্ছি আবার। এখন যেহেতু ক্লাস শেষ হয়ে যাবে, দ্রুত আপনাদের দেখাতে চাচ্ছি, আমি দেখাতে না পারলেও আপনারা এটা প্র্যাকটিস করবেন, কারণ এখানে আহ, অনেক বেশি কিছু দেখানোর কিছু নেই। এখানে দেখেন, কাস্টম ইউজ করতে চাইলে এখানে মিউট ওয়ান আছে, অটো প্লে ওয়ান আছে। ওয়ান মানে হচ্ছে ট্রু, মানে আমি মিউট করতে চাচ্ছি। জিরো মানে হচ্ছে ফলস, মানে আমি মিউট করতে চাচ্ছি না। এখন এই যে যে ভিডিওটা আছে না ওদের, বা আমি যে ভিডিওটা ইউজ করেছিলাম, সেখানে অটো প্লে অ্যান্ড মিউট জিনিসটা হচ্ছে দেখে আসি। ওই যে মিউট অটো প্লে এখানে মানে অটোমেটিক ছিল। এখন এই অংশটাকে যদি আমি কেটেও দেই না, সেট করি এবং ক্লাস 5-এ আসি, এই জিনিসটাকে যদি কেটেও দেই এটা কিন্তু আমাদের চলবে, তখন কিন্তু আওয়াজ হবে। আওয়াজ আওয়াজ মানে চালু হয়নি ভিডিওটা এখনো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, আমি যখন এখানে মিউট ওয়ান দিয়ে দিব, এটা হচ্ছে কিউরি, আমি বলেছিলাম না আগের একটা ক্লাসে, তখন কিন্তু এটা মিউট হয়ে যাবে, এই যে মিউট